আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। প্রত্যেকটা সৃষ্টির পেছনেই স্রষ্টার ভূমিকা থাকে অনবদ্য। ঠিক একইভাবে মুসলিম সমাজের অত্যন্ত মেধাবী, কৃতি নারীদের ভূমিকাও যে সৃজনশীল এবং সৃষ্টিশীল, সেটা আজকের সমাজ স্বীকার করতে চায় না। মূলত এটাই ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিকদের ইতিহাসে, সাহিত্যিকদের সাহিত্যপনায়, যে মুসলিম নারীদেরকে একটি বেষ্টনীর মধ্যে, ঘরের মধ্যে আবদ্ধ করা হয়েছে। কিন্তু নাজনীনা সুলতানা নীনাদের মতো লড়াকু মহিলারা এটা প্রমাণ করে দেখিয়েছে যে না, তারা রান্নাঘরের দায়িত্ব সামলিয়ে সংসারের একটা বিরাট বোঝা কাঁধে নেওয়ার পরেও তারা সাহিত্য রচনা করে, তারা গল্প রচনা করে তারা পৃথিবীকে দেখিয়েছে যে না, মুসলিম নারীরা শুধু ঘরের মধ্যেই আবদ্ধ থাকে না, বরং তারা সৃজনশীল কিছু সৃষ্টি করতেও পারে। তেমনই একটি অনবদ্য রচনা, তেমনই একটি অনবদ্য সৃষ্টি প্রকৃতি কন্যা নাজনীনা সুলতানা লীনা। আপনারা দেখবেন, আপনাদেরকে দেখানো হবে ক্যামেরায় যে তার অনবদ্য সৃষ্টি, অনেকগুলো সৃষ্টি তিনি করেছেন। সৃজনশীলতার মাঝে অনবদ্য সৃষ্টি প্রকৃতি কন্যা এই সংকলন। এই সংকলক, যিনি স্রষ্টা, তিনি আর কেউ নন, তিনি আপনাদের সামনে যাকে দেখছেন নাজনীনা সুলতানা লীনা। আমরা জানব তার অনুভূতি, কারণ একটা সৃষ্টি করতে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রয়োজন হয় অধ্যবসায়ের, অক্লান্ত পরিশ্রমের, ধৈর্যের। তার পরিচয় দিয়েই তিনি এই সৃষ্টিশীলতা দেখিয়েছেন। আমরা শুনব তার অনুভূতি। অবশ্যই ভালো লাগছে। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। একটা বই প্রকাশ করতে গেলে সত্যি অনেক অধ্যবসায় লাগে, অনেক চোখের ঘুম নষ্ট করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। তবুও একজন মেয়ে হয়ে আমি এই কারণে বইটা প্রকাশ করছি। আমার ছোটোবেলা থেকেই লেখালেখির শখ, তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখাগুলো বেরিয়েছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়েছি, সেখান থেকে সম্মানিত হয়েছি এবং সেখানকার অনুষ্ঠানগুলো দেখার পর আমি এতটাই আপ্লুত যে আমি একটা আমার এলাকায় করব। আপনারা তো জানেন নতিডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত বা করিমপুর ২-এর এই যে থানারপাড়া থানার এই এলাকাটা সম্পূর্ণ বেশিরভাগটাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে মহিলাদের শিক্ষার হার খুবই কম। আমি অনেক কষ্ট করে এখান থেকে বিএ পাস করেছি, এমএ পাস করেছি, শিক্ষকতা করছি। এরপরে একটা কিছু মেয়েদের জন্য করা দরকার। ওই জন্য আমরা সবাই মিলে এই যে আজকে গ্রিন ভিউ মিশনের মেয়েদের জন্য 5 থেকে ক্লাস 8 অবধি উদ্বোধন হলো এই ইয়েটা, যে প্রতিষ্ঠানটা, সেটাও আমাদের উদ্যোগেই হলো। আমার স্নেহের ভাই মমিনুর রহমান, গ্রিন ভিউ মিশনের প্রতিষ্ঠাতা, ওর এবং আমার যে পরামর্শ, সেটা মেয়েদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা তো মেয়েরা সবসময় রান্নাঘরেই বন্দি। অনেক শিক্ষিত, অনেক উচ্চশিক্ষিত মেয়েও কিন্তু একটু একটু করে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু পাশে থেকে ছেলেদের একটু যদি সাহায্য সহযোগিতা পাই, তাহলে শিক্ষিত মেয়েরাও কিন্তু উঠে আসতে পারে এবং সমাজটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের মুসলিম সমাজের মেয়েরা সত্যি বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে। আমরা তাদেরকে যদি সামান্যতম একটু আলোর দিশা দেখাতে পারি, সেই উদ্দেশ্যে আমার প্রকৃতি কন্যা প্লাস হচ্ছে আমাদের এই গ্রিন ভিউ মিশন। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। নাজনীনা সুলতানার এই যে সৃষ্টি, তার পেছনে তাকে যেভাবে পাশে থেকে সাহায্য করেছেন, তাতে অনবদ্য ভূমিকা যার রয়েছে, তিনি হচ্ছেন তার হাজব্যান্ড, তার স্বামী। আমরা কথা শুনবো তার কাছ থেকেও কিভাবে তিনি রেসপেক্ট করছেন নাজনীনা সুলতানা লীনাকে, অথবা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা সাংসারিক জীবন। আসসালামু আলাইকুম। নাজনীনা সুলতানা বিয়ের পরপর থেকেই ও দেখতাম, লেখালেখি, কবিতা এসব সম্বন্ধে বেশ ভালো ইন্টারেস্টিং। তারপর থেকে আমি দেখলাম ওর ভিতরে অনেক কিছু প্রতিভা লেগে আছে, লুকিয়ে আছে। তাই আমি আমার মতো যতটা পারি সাংসারিক জীবন কাটিয়ে
সাংসারিক আমার কর্মব্যস্ততার মাধ্যম দিয়ে, আমাদের ইনকামের মাধ্যম দিয়ে, সংসার চালিয়ে ছেলে মেয়ের মাধ্যম দিয়ে যতটা পারি সহযোগিতা করে আসছি, এ পর্যন্ত করে আসছি। আরও দেখি আপনাদের আশীর্বাদে কতটা দূর এগিয়ে যায়, যতটা পারা যায় সমস্ত দিক থেকে সামগ্রিকভাবে আমরা হেল্প করব, সাহায্য করছি। সকলেই আমরা ওর জন্য গর্বিত। আমাদের গ্রিন ভিউ ইনস্টিটিউট যেন আরও ভালো উন্নত জায়গায় যায়, আপনারা সবাই একটু দোয়া করবেন। আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয়, আমার বাড়ি বারবাকপুর, থানা করিমপুর, জেলা নদিয়া। আমি একজন পেশায় পঞ্চায়েত প্রাণীবন্ধু, ভেটেনারি মানে প্র্যাকটিস করি আর কি। আর আমার নাম সাইফুল ইসলাম মণ্ডল, আমার আব্বার নাম আমির উদ্দিন মণ্ডল। এই সাহিত্যিকা, গল্পকার, লেখক নাজনীনা সুলতানার স্নেহধন্য ভাই, আদরের ভাই মমিনুর রহমান, আমরা শুনবো তার প্রতিক্রিয়া। আমি মমিনুর রহমান, সৈয়দ মমিনুর রহমান। নাজনীনা সুলতানা আমাদের 4 ভাই বোনের মধ্যে বড়, এবং তারপরেই আমি, আমার ছোট আরও 2 জন আছে, সৈয়দ মদিনুর রহমান এবং সৈয়দ মোবাদির রহমান এখানে উপস্থিত আছেন। তো আমাদের বাড়িতে এবং আমাদের পরিবেশে, আমরা যে পরিবেশে এসেছি, আমার আব্বা সৈয়দ মরহুম নজিবুর রহমান মাস্টারমশাই ছিলেন। আমাদের ফ্যামিলি বেশিরভাগই মাস্টারমশাই, আনিসুর রহমান, সাজিদুর রহমান, আমার দাদা সৈয়দ আবু সাইদ, সকলেই শিক্ষকতা এবং মৌলানা, যে দিনী শিক্ষা যেটা বলা হয় ধর্মীয় শিক্ষা, সেখানে ছিলেন। তা আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ বা গোড়ামো থেকে দেখেছি, আমার আব্বাজান যেভাবে আমাদের কে লেখাপড়ায় ক্ষুদ্র অল্প টাকা বেতন পেত, সেভাবে আমাদেরকে তৈরি করেছেন। আমার বোন ছোট্টবেলা থেকে খুব লেখালেখি করে, আমরা 2 ভাই বোন একসঙ্গে সাইকেলে যেতাম, একটা সাইকেল ছিল, খুব ভালো মনে আছে আমাদের তখন। ও চালিয়ে নিয়ে যেত, ক্লাস 8-এ পড়ে, আমি তখন 5-এ সবেমাত্র ভর্তি হয়েছি, পেছনে করে আমাকে নিয়ে যেত। সম্ভবত ক্লাস 8-এ গিয়ে প্রথম ওর একটা নারায়ণপুর হাই স্কুলে দিদির প্রথম একটা 6 একটি বেরিয়েছিল, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর বলে নিচে ট্যাগ লাইন দিয়ে একজনের স্বামীজির একটা কোট লাইন ছিল। লেখাটা এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনে নেই। একটা বিড়াল নিয়ে, আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা কোনো কারণে মৃত্যুবরণ করে, সেই দুঃখটাই উনি ফুটিয়ে তুলেছিলেন, কোনো কবি বা কাব্য নাই। খুব ভালো মনে করে আমার সেই বিড়ালটা নিয়ে উনি একটা লেখা দিয়েছিলেন, এবং সেই লেখাটার পরিবর্তে আমাদের যে ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনে ওনার ওই লেখাটা বেরিয়েছিল, এবং এটা ওই লেখাটা যখন পেয়েছিল স্বামীজির থেকে, তারপর থেকে ও অনুপ্রেরণা হয়। প্রচুর লেখালেখি করেছেন, প্রচুর মানুষ সম্পর্কে ও আত্মজীবনী লেখা আছে, আমাদের ছোট্ট কুড়ে ঘরে আমরা দেখেছি, চর্চা করেন। তারপরে আমাদের বিভিন্ন সময় যে আলোচনাগুলো হয়, আমার খুব মানে বলে না যে কোনো জিনিসে বেড়ে উঠতে গেলে মেয়েদের ভূমিকা বড়। তা আমি আমার মায়ের যেমন ভূমিকা পেয়েছি, সবথেকে বড় বোন হিসাবে আমার দিদিকে পেয়েছি, আমার ওয়াইফ আছে, তারও সহযোগিতা আছে। তার মধ্যে সবথেকে বড়টা হচ্ছে আমার বোনের। তা যে কোনো বিষয়ে আমাদের পাশে থাকেন, যে কোনো সময় আমাদেরকে সব পরামর্শ দেন। এই গ্রিন ভিউ ইনস্টিটিউট করার জন্যও যে মেয়েদের চিন্তাটা, সেটা ওনার কাছ থেকে এসেছেন। তারপর আমি সেটা বাস্তবে রূপ দিয়েছি। প্রকৃতি কন্যা যেটা বের করেছেন, গ্রিন ভিউয়ের সঙ্গে মানানসই করে রেখে একটা নাম দিয়েছেন যে সমাজে সবুজ হারিয়ে যাচ্ছে। সমাজের সবুজের খোঁজে আমরা এই 2 ভাই বোনের যে চিন্তাভাবনা, সমাজে সবুজ ফিরিয়ে আনার যে চিন্তাভাবনা, তার থেকেই আমাদের এই চিন্তাভাবনাটা নিয়ে আজকের গ্রিন ভিউ ইনস্টিটিউটের গার্লস মিশনের এই শুভ উদ্বোধনেই প্রকৃতি কন্যাকে বেছে নেওয়া হয়েছে। সকলে ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনবো আরও 2-1 জন বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ ব্যক্তিত্বের বক্তব্য। এখানে হাজির আছেন হাগনাগাড়ি বাজার কমিটির সম্মানিত সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানকার স্যার দেবনাথপুর হাই স্কুলের সম্মানিত স্যার কথা বলবেন। তিনি তার এই প্রকৃতি কন্যা নাজনীনা সুলতানার এই বই নিয়ে, সাহিত্য রচনা নিয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। ধন্যবাদ। আসলে নাজনীনা সুলতানা দীর্ঘদিন থেকে সাহিত্য চর্চা করছেন, কবিতা এবং বিভিন্ন প্রবন্ধ, গল্প তিনি লিখছেন বিভিন্ন পত্রপত্রিকায়। তিনি এমন একটি এলাকায় জন্মগ্রহণ করেছেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, অনেক দিন থেকে পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা। এরকম একটি জায়গায় থেকেও তিনি সাহসিকতার সঙ্গে শুধু লিখছেন নয়, তিনি একজন সংগঠকও, এলাকার বিভিন্ন কবি সাহিত্যিকদের তিনি সংগঠিত করছেন। এটা একটা অগ্রণী ভূমিকা এই এলাকার সংখ্যালঘু মানুষের কাছে। সে একজন মুসলিম মেয়ে হয়েও
সে শালীনতা বজায় রেখে শালীন পোশাক পরেও যেভাবে সাহিত্য চর্চা করছেন, বিভিন্ন কবি সাহিত্যিকদের সংগঠিত করছেন, এটা খুবই প্রশংসনীয়। তেমনি তার যে পারিবারিক ঐতিহ্য শিক্ষা প্রসারে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে যে গ্রিন ভিউ ইনস্টিটিউশন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করেছে। আমার বিশ্বাস যে এই এলাকায় শিক্ষা প্রসারে এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে এই এলাকার বিশেষ পরিচিতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। আমি নাজনীন সুলতানা এবং তার যে পারিবারিক যে পরিস্থিতি, তার যে সহযোগিতা, কিছুক্ষণ আগেই শুনছিলাম তার হাজব্যান্ড যেভাবে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তাকে সহযোগিতা করছেন। আমরা চাইব এইভাবেই আমাদের ঘরের মেয়েদের, মায়েদের, বোনদের প্রত্যেককে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ মেয়ে কোনো অংশেই ছেলেদের তুলনায় কম নয়। তারা আমাদের রত্ন, তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। নাজনীনা সুলতানা এবং তার পরিবারের আরও উন্নতি হোক এই আশা করে তাদের শ্রীবৃদ্ধি কামনা করছি। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা একেবারে শেষ বেলায় হাগনাগাড়ি সঙ্গীতা কমিউনিটি হেলথ অফিসার লেখা আছে। আমাদের মাঝে আরও একজন মেধাবী কৃতি, আমাদের সমাজের বলা যেতে পারে ক্রিম অফ সোসাইটি, নামটা একটু প্লিজ। আচ্ছা, সঙ্গীতা বিশ্বাস। তো তার মতামত শুনবো যে প্রকৃতি কন্যা নাজনীনা সুলতানার অনবদ্য সংকলন প্রকৃতি কন্যা নিয়ে তার মতামত পেশ করবে। গুড আফটারনুন সবাইকে। আমি সঙ্গীতা বিশ্বাস, একজন কমিউনিটি হেলথ অফিসার, করিমপুর 2 ব্লকের। ধন্যবাদ ম্যাডাম নাজনীনা সুলতানা আজকে আমাকে এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আজকে ভীষণ খুশি যে আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি এবং মুসলিম নারী হিসেবে, কারণ এই সুযোগটা সবাই পায় না। তার জন্য আমার ফ্যামিলি আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং টু বি ভেরি অনেস্ট, এই যে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার ভাইয়ার জন্য। আমাকে যখন প্রথম হোস্টেলে পাঠানো হয়েছিল সবাই কিন্তু অনেক কথা বলেছিল, ইনফ্যাক্ট হ্যাঁ এমনও হয়েছিল যে সমাজের কথা ভেবে পাড়ায় অনেকজন অনেক কিছু বলেছিল। তখন আমার বাবা কোনো এক সময় হলেও আমাকে বলেছিল যে মেয়েদের আবার কিসের পড়াশোনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মা এবং আমার দাদা আমাকে ভীষণ সাপোর্ট করে। তারা সবসময় এটাই বুঝিয়েছে যে মেয়েদের জীবনচক্র কিন্তু ওই ছোটোবেলার পুতুল খেলা থেকে সংসার পর্যন্ত সীমাবদ্ধ নয়। মেয়েরাও তো দুনিয়া দেখবে, মেয়েরাও অনেক কিছু করতে পারে। আমাকে কখনো এই কথাটা ফিল করতেই দেয়নি তুই তো মেয়ে। মনে রাখবি মেয়েরা অনেক কিছু করতে পারে না, অনেকদের রেস্ট্রিকশান। হ্যাঁ অবশ্যই রেস্ট্রিকশান আমাদের মাথায় রাখতেই হবে। আমরা ছেলেদের মতো এত স্ট্রং মাইন্ডেড নই, ফিজিক্যাল এত স্ট্রং নই, সেই হিসেবে আমাদেরকে সবসময় বুঝে শুনে কাজ করতে হবে। তার মানে এই নয় যে আমরা আমাদের প্রতিভাগুলোকে নষ্ট করে দেব। আজকের যে প্রকৃতি কন্যা ম্যাগাজিন, তাতে আমি জানি না কোথায় কি লেখা আছে, আমার এত সময় হয়নি, তবে আমি এটুকুই বলবো আজকের যে লেখাগুলো, এই প্রত্যেকটা লেখা কিন্তু প্রত্যেকটা মানুষের মনের অনুভূতি। আপনারা খেয়াল করে দেখবেন এই ম্যাগাজিনে যেগুলো লেখা আছে প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো ফেজে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত, কারণ সুখে বা শখে কোনো কিছুই হয় না। নিশ্চয়ই আঘাত পেয়েছে কোনো দিক থেকে, সে যেদিকেই হোক না কেন, সেই হিসেবে তাদের অনুভূতিগুলোকে ফুটে ওঠে। আর আজকের যে গ্রিন ভিউ, আমার ছোট ছোট বোনেরা এখানে যে রেসিডেন্সিয়াল স্কুল খোলার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমি তাদেরকে সবাইকেই বলবো যে শুধুমাত্র ওই বইয়ের শিক্ষায় বুকিশ নলেজে লিমিটেড না রেখে নিজেকে সবসময় নিজের প্রতিভা এবং ট্যালেন্টকে ফুটিয়ে তুলবে, যাতে আমরা চেতনা, শিক্ষা এবং মানবিকতা দিয়ে সব কিছু বিচার করে আরও সামনের দিকে এগিয়ে চলতে পারি। এবং আমরা অবশ্যই সবার পাশে থাকবো, সবার সাথে থাকবো। ধন্যবাদ। আমি সঙ্গীতা বিশ্বাস, বাড়ি বারবাকপুর, করিমপুর 2 ব্লকের কমিউনিটি হেলথ অফিসার। আগেই বলেছিলাম শেষ ভালো যার, সব ভালো তার। তারপরে শেষের আগে একটি মতামত নিতে হয়েছে, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমরা শেষ কথা শুনবো হাগনাগাড়ি বাজার কমিটির সম্মানিত সভাপতির মুখ থেকে। তিনি নাজনীনা সুলতানার অনবদ্য সৃষ্টি প্রকৃতি কন্যা নিয়ে মন্তব্য করবেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা বলছি যে নারী শিক্ষা, আজ আমার বড় পিসি ওনার দাদা মমিনুরের
তারপরে বারবাকপুরে আজজুল মাস্টার মহাশয় ছিলেন, উনি বৃত্তি পেয়েছিলেন, 1 থেকে 10-এর মধ্যে ছিলেন, কিন্তু সমাজ ব্যবস্থায় গণ্ডি পার হতে পারেননি, ক্লাস 4। তো সেই যে দুঃখ আবেগ, সেইগুলা যে ওরা প্রতিভা সৃষ্টি তৈরি করছে, তার পূর্ণ সহযোগিতায় আমরা তাদের পাশে আছি। ধন্যবাদ জানাই, আরও এগিয়ে যাক এই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন নাজনীনা সুলতানার অনবদ্য কীর্তি, অনবদ্য সৃষ্টি। প্রকৃতি কন্যা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান আগেই হয়ে গিয়েছে। আমি মিডিয়ার একজন ব্যক্তি হিসেবে আমার শেষ দায়িত্ব আমি পালন করেছি। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এ ধরনের সৃজনশীল সৃষ্টিকে যাতে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, সেজন্য KN-টিভিকে আপনারা ফলো করে রাখবেন। সেই সাথে ইউটিউবে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট, লাইক করে, শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দিয়ে আপনাদের এই অনবদ্য কৃষ্টি, অনবদ্য সৃষ্টি এবং গ্রিন ভিউ একাডেমির যে কার্যক্রম আপনারা করেছেন, নজর কাড়া ঈর্ষণীয় কার্যক্রম, আমি দায়িত্বহীন কণ্ঠে এখানে স্বীকার করছি যে এরকম একটি জায়গায় অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অত্যন্ত সুন্দর যে প্রাতিষ্ঠানিক রূপ আপনারা দিয়েছেন, আমি আশা করি অদূর ভবিষ্যতে এটি একটি বড় কোনো প্রতিষ্ঠান আকারে আমাদের মাঝে আবির্ভাব হবে, সেই প্রত্যাশায় এবং আপনাদের সকলকেই শেষ অভিবাদন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী কোনো ভিডিওই আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।